হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন অভি, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত প্র্যাকটিশনার। আজকে আমি আলোচনা করব একটা প্রচলিত সমস্যা নিয়ে, অর্থাৎ বা মিথ, যেটা সমাজে আসলে কুসংস্কারের মতো রয়েছে। আমি অনেক সময় আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে যে মায়ের সম্পত্তি মেয়ে নাকি বেশি পায় বা মায়ের সম্পত্তি মেয়ে পায়, এই ধরনের কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা নিয়ে। প্রথমে আসি যে কোনো মায়ের সম্পত্তি কিভাবে বণ্টন হবে। অর্থাৎ মায়ের সম্পত্তি কিন্তু বণ্টন হয় বাবার সম্পত্তির মতোই, সেম প্রসেস, সেম নিয়ম। মুসলিম ফারাইজ আইন অনুযায়ী কেউ যদি মুসলিম ধর্মের অধিকারী হয়ে থাকে, তাহলে বাবার ক্ষেত্রে যেই নিয়ম ফারাইজ মুসলিম আইন অনুযায়ী বাবার ক্ষেত্রে সেম, বাবার ক্ষেত্রে যেই নিয়ম মায়ের ক্ষেত্রে সেম নিয়ম। অর্থাৎ যদি আমরা বলি যে কোনো মহিলা যদি মারা যায়, অর্থাৎ মাদার যদি মারা যায়, মা যদি মারা যায়, তাহলে তার যে ছেলে মেয়ে সেক্ষেত্রে কিন্তু 2:1, বা অর্থাৎ যদি পুত্র থাকে তাহলে সে মেয়ের থেকে দ্বিগুণ পায়, মেয়ে পুত্রের অর্ধেক পায়। হ্যাঁ, এই নিয়মে অর্থাৎ 2:1 অনুপাতেই কিন্তু বণ্টনটা হবে। কোনোভাবেই মা মেয়ের সম্পত্তি বেশি পায় না বা মায়ের সম্পত্তি মেয়েরা পায়, এটা কোনোভাবেই হয় না। সেখানে পুত্র সন্তানরা পায় এবং পুত্র সন্তানরা হচ্ছে 2:1, অবশ্যই হচ্ছে কন্যার থেকে দ্বিগুণ পায়। অর্থাৎ যদি আমরা 3 কাঠা জমি বলি বা ধরেন 3% জমি, ভাই বোনের মধ্যে কিভাবে ভাগ হবে? ধরেন ছেলেমেয়ের মধ্যে যদি ছেলে পায় 2%, তাহলে মেয়ে পাবে হচ্ছে 1%। এভাবেই মায়ের সম্পত্তি ভাগ হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং ভ্রান্ত ধারণা থেকে সকলে দূরে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।